জানার কোনো শেষ নাই, জানলে কোনো ক্ষতি নাই। এই স্লোগানকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব বা গল্প করব একটা সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা এই গল্পটি শুনলে একটা সাইবার সংক্রান্ত একটা অভিনব প্রতারণা সম্পর্কে জানতে পারবেন। কিছুদিন আগে আমার কাছে একটা সাইবার অপরাধ সম্পর্কিত মামলা আসে। সেই মামলার ঘটনাই মূলত আমি এখানে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই টেলিগ্রাম অ্যাপস ইউজ করি। আপনারা অনেকেই জানেন এই অ্যাপসটি খুব সুরক্ষিত একটা অ্যাপস, যেখানে মোটামুটি গ্রাহকের সব তথ্যই সংরক্ষিত এবং গোপন থাকে। আমার মামলার বাদীকে টেলিগ্রাম অ্যাপসে সুস্মিতা নামক এক মেয়ে নক করে। তারপর তাকে প্রস্তাব দেওয়া হয় সে তার ইনকামের পাশাপাশি বাড়তি কোনো আয় করতে চায় কিনা, এবং তাকে অনলাইনে বাড়তি টাকা ইনকামের জন্য প্ররোচিত করে। বাদী সুস্মিতার কথায় প্রলুব্ধ হয় এবং সুস্মিতার সাথে যোগাযোগ করে। পরবর্তীতে সুস্মিতা বাদীকে তার টেলিগ্রামেই একটি ওয়েবসাইটের লিঙ্ক পাঠায় এবং সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে বলে। যে কথা সেই কাজ। বাদী সুস্মিতার মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে সেই ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই সেই অ্যাকাউন্টের ব্যালেন্সে 10,000 টাকার মতো ট্রায়াল মানি আসে। পরবর্তীতে সুস্মিতা বাদীকে তাদের ওয়েফেয়ার কাস্টমার সার্ভিস আইডি এর সাথে লিঙ্ক হতে বলে। সুস্মিতার কথা অনুযায়ী আমার মামলার বাদী সেই আইডি এর সাথে যোগাযোগ করলে তারা বাদীকে 20টি টাস্ক কমপ্লিট করার কথা জানায়। মূলত কাজ হিসেবে এখানে যে বাদীকে সেই ওয়েবসাইটের বা সেই কাস্টমার সার্ভিস আইডি থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করে সেখানেই সেই ওয়েবসাইটেই সেই প্রোডাক্ট বিক্রয় করতে হবে। বিনিময়ে বাদী কোনো টাকা ইনভেস্ট না করেই সেখান থেকে প্রফিট শেয়ার করতে পারবে। তো তাদের এই কথায় বাদী যথারীতি সেই 20টি টাস্ক কমপ্লিট করা শুরু করে, মূলত সে ট্রায়াল মানি দিয়ে। 20টি টাস্ক কমপ্লিট করলে তারা লভ্যাংশ হিসেবে বাদীকে 1200 টাকা প্রদান করে। এভাবে আমার মামলার বাদী কোনো টাকা ইনভেস্ট ছাড়াই 1200 টাকা প্রফিট পায় এবং তার মধ্যে লোভ দানা বেঁধে ওঠে। আর আপনারা সকলেই তো জানেন, লোভে পাপ, পাপে মৃত্যু। পরবর্তীতে বাদী আরেকটু ইন্টারেস্ট হয়ে সে এই কাজ আরো করতে চায়। এক্ষেত্রে সে সুস্মিতা জানায় নতুন কাজ করতে হলে বাদীকে এবার নিজেই 10,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো ততক্ষণে যেহেতু লোভ আমার মামলার বাদীকে ঘিরে ধরেছে, সেক্ষেত্রে বাদী কোনো কিছু না বুঝেই সুস্মিতার প্রদত্ত নগদ নাম্বারে 8,000 টাকার মতো টাকা সেন্ড মানি করে ফেলে এবং সেই 8,000 টাকা দিয়ে সেই ওয়েবসাইট থেকে 20টি টাস্ক পর্যায়ক্রমে কমপ্লিট করতে থাকে। কমপ্লিট করতে করতে 1টা, 2টা, 3টা, 4টা এভাবে কমপ্লিট করতে করতে শেষের দিকে যখন টাস্ক চলে আসে, তখন বাদীকে এমন একটি টাস্ক দেয় বা এমন একটি প্রোডাক্ট ক্রয় করার কথা বলে যেটার দাম প্রায় 27,000 টাকা, এবং বাদীকে জানানো হয় যদি আপনি আপনার 20টি টাস্ক কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই অফারটি কনফার্ম করতে হবে, নতুবা আপনি আপনার পূর্বের সেই 8,000 টাকাও উত্তোলন করতে পারবেন না এবং কোনো প্রফিটও পাবেন না। তো বাদী অনেকটা নিরুপায় হয়েই আরো নতুন করে দুইবারে 10,000 এবং 7,000 টাকা, মোটামুটি প্রায় 24,000 টাকার মতো বাদী নগদে সেই সুস্মিতার প্রদত্ত নাম্বারে পাঠিয়ে দেয়। এভাবে বাদী তার টাস্কগুলো পর্যায়ক্রমে কমপ্লিট করতে থাকে। এই টাস্ক কমপ্লিট করতে করতে শেষের দিকে এসে নতুন আরেকটি টাস্ক আসে, যে টাস্ক কমপ্লিট করতে হলে বাদীকে নতুন করে আরো 97,000 টাকার একটি প্রোডাক্ট কনফার্ম করতে হবে। এক্ষেত্রে বাদী যে বিভিন্ন ধাপে প্রথমবারে 8,000, পরে 7,000, পরে 10,000, এভাবে 3 ধাপে যে 24,000 সামথিং টাকা ইনভেস্ট করেছিল, তো বাদীর এই 97,000 টাকার টাস্ক কমপ্লিট করতে তাকে আরো এরকম 62,000 প্লাস টাকা ইনভেস্ট করতে হতো।
এবং এক্ষেত্রে বাদীকে শর্ত দেওয়া হয়, যদি আপনি আপনার পূর্বের টাকা লাভ সহ প্রফিট সহ উত্তোলন করতে চান, তবে অবশ্যই আপনাকে এই ৯৭,০০০ টাকার প্রোডাক্ট কনফার্ম করতে হবে। বাদী অনেকটা নিরুপায় হয়ে যায়, যেহেতু সে অনেক টাকা এখানে ইনভেস্ট করে ফেলেছে। তো সেহেতু সে নিরুপায় হয়ে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই ৬২,০০০ সামথিং টাকা সুস্মিতার প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করে দেয়। এভাবে বাদী মোটামুটি প্রায় ৮৯,০০০ টাকার মতো ইনভেস্ট করে বাদী সেই ২০টি টাস্ক কমপ্লিট করে। টাস্ক কমপ্লিট করার পর বাদীকে একটি সারপ্রাইজ বক্স দেওয়া হয়। আমার মামলার বাদী সেই সারপ্রাইজ বক্সটি তুললে দেখতে পায় সেখানে তাকে আবার নতুন একটি টাস্ক দেওয়া হয়েছে, যেখানে বাদীকে প্রায় ৩.৫ লক্ষ টাকার একটি প্রোডাক্ট কনফার্ম করতে হবে। বাদীকে এখানে আবার নতুন করে শর্ত দেওয়া হয়, যদি আপনি এই প্রোডাক্টটি কনফার্ম না করেন তাহলে আপনি আপনার পূর্বের যে সমস্ত ইনভেস্ট সেটা তো পাবেনই না, সাথে কোনো প্রফিটও পাবেন না। তো বাদী এই যে বারবার যে বাদীকে সিস্টেমে ফাঁদে ফেলে যে টাকা নিয়ে যাচ্ছে, এ সময় তিনি বুঝতে পারেন তিনি অলরেডি হয়তো কোনো ফাঁদে পড়ে গেছেন। সেক্ষেত্রে তিনি সেই সুস্মিতাকে জানান তিনি এই ৩.৫ লক্ষ টাকা প্রোডাক্টের কোনো অর্ডার কনফার্ম করতে পারবেন না, তাকে যেন তার মূলধন ফেরত পাঠানো হয়। এক্ষেত্রে সুস্মিতা কি করে, বাদীর সেই অ্যাকাউন্টটি ব্লক করে দেয়। এভাবে আমার মামলার বাদী সুস্মিতা নামক মেয়ের মিষ্টি কথার ফাঁদে পড়ে বা প্রলুব্ধ হয়ে প্রায় ৮৯,০০০ টাকা বিভিন্ন মাধ্যমে দিয়ে দেয় এবং প্রতারণার শিকার হয়। বাদী যখন কোনো কুল কিনারা পায় না, তখন বিজ্ঞ আদালতে গিয়ে একটি মামলা দায়ের করে। আপনারা জানেন সাইবার সংক্রান্ত অপরাধের জন্য বাংলাদেশ সরকারের সাইবার ট্রাইব্যুনাল আদালত রয়েছে। আপনারা যদি এ ধরনের সাইবার সংক্রান্ত কোনো অপরাধের সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনাকে নিকটস্থ সাইবার ট্রাইব্যুনাল আদালতে গিয়ে মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে আমার মামলার বাদীও প্রায় ৮৯,০০০ টাকা গচ্ছা দিয়ে পরবর্তীতে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে গিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২ ধারায় একটি অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। তো বন্ধুরা, আমার এই গল্পে আপনাদের জন্য শিক্ষণীয় মেসেজ এতটুকুই, সহজেই কাউকে অনলাইনে বিশ্বাস করবেন না, সহজেই কারো কথায় প্রলুব্ধ হবেন না এবং সহজেই প্রলুব্ধ হয়ে কোথাও কোনো টাকা ইনভেস্ট করতে যাবেন না। যদি যান তাহলে আমার মামলার বাদীর মতোই আপনাকে এই ভাগ্যবরণ করতে হবে। আমার এই শিক্ষণীয় পোস্ট থেকে যদি কেউ উপকৃত হন, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা জানেন সাইফুল স্টক বা সাইফুলের আলাপন নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রয়োজনে সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেই।